ওসমান হাদির হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে আজও চলছে বিক্ষোভ। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, এই মুহূর্তে শাহবাগের কি পরিস্থিতি দেখছেন? ছাত্র জনতা কি বলছে, বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগ চত্বরের ঠিক পাশে। এখানে বর্তমানে কিন্তু টানা তৃতীয় দিনের মতো চলমান রয়েছে আন্দোলনের যে ধারাবাহিকতা, সেটি এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচির যে বর্তমান পরিস্থিতি এটি যদি আপনাকে একটু দেখাতে চাই। সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, সকালে কিন্তু রাজধানীর এই শাহবাগ অঞ্চলটা অনেকটা ফাঁকা থাকলেও যত বেলা গড়াচ্ছে, বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ছাত্র জনতার এই বিক্ষোভ কর্মসূচি, সেখানে কিন্তু জনসমাগম কিছুটা বাড়ছে। যেখানে ধারণা করা হচ্ছে যে দুপুরের পর যখন ওসমান হাদিকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে আসা হবে, তাকে যখন এই যে এখানে সমাধিস্থলে সমাহিত করা হবে, ঠিক তারপরেই কিন্তু এখানে বড় ধরনের একটি জনসমাবেশ করার ঘোষণা দেয়া হয়। যে বিক্ষোভ কর্মসূচি থেকে ওসমান হাদিকে হত্যা যে করেছিল সেই হত্যাকারীকে দ্রুত ভারত থেকে এনে তার যে বিচার, দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে তারা আবারও সেই বিক্ষোভ কর্মসূচি আরো বড় পরিসরে তারা শুরু করবেন এবং সেটি চলমান রাখবেন, এমনটি কিন্তু তারা শেষ পর্যন্ত আমাদেরকে জানিয়েছিলেন। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে গতকাল রাতে কিন্তু গতকাল জুমার পর যে বড় জনসমাবেশ হয়েছিল, সেটি কিন্তু গতকাল রাতে তেমন একটি আর পরিলক্ষিত হয়নি। বেলা গড়ার সঙ্গে সঙ্গে অথবা রাত যত গভীর হয়েছে, মানুষ কিন্তু তত কমেছিল। তবে আজ সকাল থেকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের যে উপস্থিতি, সেটি কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক হারে বৃদ্ধি পাচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে দুপুরের পর সেই জনসমাবেশ আরো বাড়বে। তবে এখন রাজধানীর শাহবাগের এবং শাহবাগ চত্বরের আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে, সেখানে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং গত 2 দিন যেভাবে ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল, সেই জায়গা থেকে বলা যায় যে যান চলাচল স্বাভাবিক এবং জনসমাগম এবং সাধারণ মানুষজনের যে যাতায়াত, সেটি কিন্তু অনেকটা স্বাভাবিকই লক্ষ্য করা গেছে। তবে ওসমান হাদি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আনবেন ওসমান হাদির মরদেহ, সেটিকে কেন্দ্র করে কিন্তু ইতোমধ্যেই শাহবাগের আশপাশে বেশ কয়েক প্লাটুন বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, যেটি এপিবিএন নামে পরিচিত, পাশাপাশি পুলিশ সদস্যের অতিরিক্ত কিছু ফোর্স কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু বলছেন যে যখন দুপুর নাগাদ কিন্তু তাদের এই যে ব্যাটালিয়নের সংখ্যা, সেটি কিন্তু আরো বাড়বে। এছাড়া কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল, সেটির সামনে আমরা লক্ষ্য করেছি যে র্যাব সদস্যদের বেশ কয়েকটি বহর কিন্তু সেখানে অবস্থান করছেন। এছাড়া আমি যদি বলে রাখি যে শাহবাগের আশপাশে এই যে নিরাপত্তা জোরদারের যে ব্যবস্থা, সেটি কিন্তু তারা সামনে আরো বাড়াবেন, সময় যত গড়াবে এটি কিন্তু আরো বাড়বে। আর যদি যমুনার ওই পাশের কথা বলি, আমি যমুনার ওই পাশটাতেও কিন্তু দেখা যায় যে পুলিশ সদস্যদের একটি বাড়তি উপস্থিতি ইতিমধ্যে লক্ষ্য করা গেছে, সেটি সকাল থেকেই তারা অবস্থান করছিলেন। তবে গেল 2 দিনের মতো কিন্তু আজও সেই যমুনার আশপাশের যে রাস্তাগুলো রয়েছে, সেখানে কিন্তু যান চলাচল সীমিত করে দেওয়া হয়েছে। খুবই চেকিংয়ের মাধ্যমে তাদেরকে সেখানে বিভিন্ন রাস্তা পার হতে হচ্ছে। এছাড়া শাহবাগ চত্বরের বর্তমান যে পরিস্থিতি, এখান থেকে কিন্তু তারা বেশ কিছু দাবি গেল 2 দিন তারা যেভাবে দাবিগুলো তুলছিলেন, সেটি কিন্তু এখনো তারা অব্যাহত রেখেছেন। এখানে তারা যেমনটি বলছেন যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তারা এই মুহূর্তে সীমিত পরিসরে যে সমাবেশ করছে, সেটি তারা বেলা গড়ার সঙ্গে সঙ্গে তাদের যে কর্মসূচি, সেটি পরিধিও কিন্তু আরো বাড়বে, এমনটাই কিন্তু তারা শেষ পর্যন্ত আমাদেরকে জানিয়েছিলেন। পাশাপাশি এখান থেকে তারা কিছুক্ষণ পর পর যে স্লোগানগুলো দিচ্ছেন, সেখান থেকে তারা মোটা দাগে যেটি বলতে চাচ্ছেন যে হাদির যে হত্যাকারী রয়েছে তার দৃষ্টান্তমূলক বিচার। পাশাপাশি এখানে তাদের বেশ কিছু নেতৃবৃন্দ, ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা এখান থেকে দাবি করছেন যে যত দ্রুত সম্ভব এই যে হাদিকে হত্যা করা হয়েছে, সেই হত্যার দায় নিয়ে কিন্তু অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান তারা জানিয়েছিলেন। এছাড়া আমি যদি বলে রাখি, এই শাহবাগ অঞ্চলে কিছুক্ষণ পরে যে জনসমাবেশ হবে, সেটি তারা তাদের আশা অনুযায়ী আরো যদি বাড়ে, আমি এরপরে আরো বিস্তারিত তথ্য আপনাদের জানাতে পারবো। এই ছিল আমার কাছে শাহবাগ চত্বর থেকে সর্বশেষ।